হরি ওম। সংস্কৃত ভাষা বিকাশ ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব সর্বনাম শব্দরূপ মনে রাখার উপায়। তৎশব্দ স্ত্রীলিঙ্গ রূপ। এর আগের ক্লাসে আমি তৎশব্দের পুংলিঙ্গ রূপ দেখিয়েছি। আজ শিখব তৎস্ত্রীলিঙ্গ। এই তৎস্ত্রীলিঙ্গ কীভাবে শিখব বা কীভাবে মনে রাখব তা জানার আগে আমাদের দেখতে হবে আকারান্ত শব্দ, লতা শব্দ। এই লতা শব্দের উপর ভিত্তি করে আমরা তৎশব্দের স্ত্রীলিঙ্গ শব্দ শিখব। স্ত্রীলিঙ্গ শব্দের প্রথম আর এক বচনে হয় মূল শব্দ, অর্থাৎ মূল শব্দ হলো লতা, এখানে লতাই বসবে। দ্বিতীয় আর এক বচনে বিভক্তি হয় ময় হসন্ত। প্রায় সমস্ত শব্দরূপের দ্বিতীয় আর এক বচনে ময় হসন্ত হয় লতাম। তৃতীয় আর এক বচনের বিভক্তি আ, অর্থাৎ অকারান্ত শব্দরূপ বাদে অন্যান্য শব্দরূপের তৃতীয় আর এক বচনে হয় আ। তাহলে আমাদের কমন হলো দ্বিতীয় আর এক বচনে ময় হসন্ত, তৃতীয়াতে আ। আমরা অন্যান্য শব্দরূপে এই তৃতীয়া থেকে এইগুলো আমরা কমন পাবো। আচ্ছা, তৃতীয় আর এক বচনে স্ত্রীলিঙ্গ হলো আ, চতুর্থীর এক বচনে হলো ওই, তাহলে লতায়ই। এখানে ল তয়া লতায়ই। পঞ্চমী ষষ্ঠী একই বিভক্তি হয় ইয়াস ইয়াস, লতায়াহা লতায়াহা, অর্থাৎ অন্তস্থ আকার দিয়ে দন্তস্ব হসন্ত সমান হলো বিসর্গ। এরপর সপ্তমীর এক বচনে লতায়াম, ইয়াম বিভক্তি আছে। তাহলে বিভক্তিগুলো কি হলো? তৃতীয় থেকে বলছি আ, ওই, ইয়াস ইয়াস ইয়াম, কারণ এইগুলো কমন মূল শব্দ বসছে। আর দ্বিতীয় এক বচনে প্রায় সমস্ত শব্দরূপে ময় হসন্ত হয়। তবে তৃতীয়তে আ, চতুর্থীতে ওই, এইভাবে মনে রাখতে হবে। তাহলে পুংলিঙ্গে কি হয়? চতুর্থীতে এ হয়, মুনয়ে, সাধবে, এইভাবে রূপগুলো হয়। পঞ্চমী ষষ্ঠীতে একই বিভক্তি হবে স্ত্রীলিঙ্গে ইয়াস ইয়াস, সপ্তমীতে হলো ইয়াম। এর উপরে ভিত্তি করে আমরা স্ত্রীলিঙ্গ তৎশব্দ শিখব। তার আগে আমি এর একটা তৃতীয় থেকে ফর্মুলা দিয়েছি, জয়া ওই আসামে। এই যে আয়ের জয়া লতয়া, ওই লতায় ওই, কোথায় না আসামে। এই আটাকে আমি অন্তস্থ দিয়ে এখানে ভেঙে দিয়েছি। এই যে আ অবলিক অন্তস্থ, অর্থাৎ আস আম এ, এইভাবে ভাঙতে আস আম এ, আসামে। তাহলে আ হচ্ছে ইয়াস ইয়াম আর এ, অর্থাৎ এরও উচ্চারণ আ, এরও উচ্চারণ আ। তাহলে কি হলো? আস আম এ। আস পঞ্চমী ষষ্ঠী হলো, আমটা হলো সপ্তমী, আর এটা কোথায় না এটা হলো সম্বোধন লতে। এটা আমি নিচে দিয়েছি কারণ সর্বনাম শব্দের সম্বোধন নেই, তার জন্য আমি এটা নিচে লিখে দিয়েছি। এরপরে আসি তৎশব্দ স্ত্রীলিঙ্গ। তাহলে লতার প্রথম আর এক বচনে কি আছে? লতা আ আছে, সা। তারপর কি আছে? লতাম। আমরা যদি আর একটা জিনিস মনে রাখি যে লতা শব্দের যে ল কেটে দিই তাহলে তাম হয়ে যাচ্ছে। এরপরে লতায় ওই, ওই বিভক্তি আছে। আচ্ছা, লতয়া আ বিভক্তি আছে, তয়া হলো। চতুর্থীর এক বচনে ওই, তস্যই, ইয়াস তস্যাহা, ইয়াস তস্যাহা, আর ইয়াম তস্যাম, এই হলো বিভক্তি। এর অর্থও পাশে দিয়েছি। সা মানে হলো সে, এক বচন বা তিনি। এখানে দন্তস্ব বানান, এখানেও দন্তস্ব। তারপরে কিন্তু এই যে ত দিয়ে সমস্ত শুরু, তাকে, তার দ্বারা, এখানে আমি তার কথাটা লিখে নিই, ভেবে নিতে হবে। এখানে তাকে, তার দ্বারা, তার জন্য, তার হইতে আমি শুধু অর্থগুলো দিয়ে দিয়েছি। তয়া তার দ্বারা, তৃতীয় অর্থ দ্বারা, জন্য তার জন্য, তার হইতে, তার, তার মধ্যে, এই হলো অর্থ। তাহলে এখানে সে বানান কি দন্তস্ব, এখানেও দেখো দন্তস্ব। তারপরে কি ত দিয়ে সমস্ত শুরু, এগুলো সমস্ত ত দিয়ে শুরু। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরে শিখব দ্বিবচন। তৎস্ত্রীলিঙ্গ দ্বিবচন শেখার আগে একইভাবে আমরা লতা শব্দকে ফলো করব। দেখো, লতে লতে প্রথমা দ্বিতীয় সমস্ত শব্দরূপে একই বিভক্তি হয়। আচ্ছা, লতা শব্দ হয় লতে লতে, এই বিভক্তি আছে। কিন্তু তৃতীয়া থেকে সপ্তমী পর্যন্ত সমস্ত শব্দরূপেই একই বিভক্তি হয়, ভ্যাম ভ্যাম ভ্যাম, ওস ওস। অর্থাৎ একসঙ্গে মনে রাখার জন্য এর আগে আমি ফর্মুলা দিয়েছিলাম ভ্যামোস,
ভ্যামোস, তৃতীয়া থেকে 3 বার হবে, মনে রাখার উপায় ভ্যাম ভ্যাম ভ্যাম, তারপর ষষ্ঠী সপ্তমী ওষ ওষ। লতাভ্যাম লতাভ্যাম লতাভ্যাম, লতয়োহ লতয়োহ। এর উপরে ভিত্তি করে আমরা তৎশব্দরূপে স্ত্রীলিঙ্গের দ্বিবচনটা শিখব। এখানে সহজ উপায় হলো, এ দেখো এখানে লতে এ বিভক্তি আছে, তে এ বিভক্তি হলো তে, তাপভ্যাম ভ্যাম আছে তাহলে তাপভ্যাম, আবার তাপভ্যাম তাপভ্যাম 3 বার হবে, এরপরে ওষ তয়োহ তয়োহ। এখানে একটা সহজ উপায় আছে, সেটা কি হলো, এই লতা শব্দের যে দ্বিবচনে আমরা যদি সমস্ত ল কেটে দিই তাহলে আমরা এই রূপটা পেয়ে যাব, তৎশব্দের স্ত্রীলিঙ্গের দ্বিবচনের রূপটা পেয়ে যাবে। ল কেটে দিলে তেকার থাকবে, এখানে ল কেটে দিলে তেকার থাকবে, ল কেটে তাপভ্যাম, ল কেটে দিলে তাপভ্যাম তাপভ্যাম, এবার ল কেটে দিলে তয়োহ। খুবই সহজ, মুখস্থ করতে হবে না, একবার বুঝলেই হবে। এরপর শিখব বহুবচন। তাহলে তৎশব্দের স্ত্রীলিঙ্গের বহুবচন শেখার আগে একইভাবে আমরা লতা শব্দের বহুবচন ফলো করব। এখানে আছে লতাহা, আমি এখানে স্টার দিয়ে দিয়েছি, মানে এই শব্দটা অন্যান্য শব্দরূপে চেঞ্জ হয়, এই জন্য আমি একটা স্টার দিয়ে দিয়েছি, এটা মনে রাখতে হবে লতাহা। আচ্ছা, দ্বিতীয়ার বহুবচনে দীর্ঘরূপ হয় এবং বিসর্গ বসে। তাহলে মূল শব্দের পরেই কিন্তু বিসর্গ বসে, নদী শব্দের ক্ষেত্রে একই, মূল শব্দের পরে বিসর্গ। স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে মূল শব্দের পরে দ্বিতীয়ার বহুবচনে কিন্তু বিসর্গ হয়, এখানে আমি ট্রিক্স দিয়ে দিয়েছি। এরপরে আমরা তৃতীয় থেকে বিভক্তি শিখেছিলাম, এর ফর্মুলা হলো ভিস ভিয়স টু নাম সু। এই যে ভিস ভিয়স টু, দুবার, টু মানে দুবার, নাম সু। তাহলে কি হলো, লতাভিহি দন্তস্বর বিসর্গ, লতাভ্যহ লতাভ্যহ, লতানাম লতাসু হলো, যেহেতু আকার আছে তাহলে এটা দন্তস্ব হবে। এর আগের ক্লাসে আমি ডিটেলস বলেছিলাম, তাই এখানে আমি ডিটেলস নাম বানানটা লিখিনি, মূর্ধন্য দিইনি। এবার নাম হবে আম হবে, এখানে কিন্তু লতা নাম, স্বরান্তের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে নাম হয়, এবার সেটা দন্তন্য মূর্ধন্যের পার্থক্য হয়। এরপরে চলে আসি তৎশব্দ স্ত্রীলিঙ্গ, একে আমরা ফলো করে লিখব। লতাহা, তা বিসর্গ আছে, এখানেও একই তা বিসর্গ, তাভিহি তাভ্যহ তাভ্যহ, তাসাম তাসু। আমরা একইভাবে এই ল শব্দ যদি এই ল বর্ণটা যদি কেটে দিই, দেখবে তাহা তাহা থাকছে, ল কেটে দিলে তাভি তাভ্যহ তাভ্যহ, তারপরে আছে তাসাম, এটা একটু আছে, মোটামুটি আম বিভক্তি হবে। সর্বনামের ক্ষেত্রে এটা আম বিভক্তি হয়, আমরা পুংলিঙ্গে শিখেছিলাম তেসাম, এখানে হবে তাসাম। এই তা নাম, এটা হচ্ছে তাসাম, ল কেটে দিলে তাসু হলো। এর অর্থ দিয়েছি, বহুবচনের অর্থ তারা, তাদেরকে, তাদের দ্বারা, তাদের জন্য, তাদের হইতে, তাদের, তাদের মধ্যে, এটা হলো অর্থ দিয়ে দিয়েছি, শুধু তাদেরটা যোগ করে নিতে হবে। বহুবচনে বহু অর্থ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে কমেন্টে জানাবেন। আমার এই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।